আজ আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে অংশ হয়ে গেছে। অনেকেই মনে করেন এআই মানে শুধু রোবট বা বড় বড় গবেষণাগার, কিন্তু বাস্তবতা হলো আমরা প্রতিদিনই এআই ব্যবহার করছি। অনেক সময় সেটা বুঝতেই পারি না। আপনি যখন সকালে ফোনের অ্যালার্ম ঘুম থেকে ওঠেন বা মোবাইল আবহাওয়া আপডেট দেখেন, সেখানে এআই কাজ করে। আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, এআই আপনার প্রশ্ন বুঝে সবচেয়ে ভালো উত্তরটা আগে দেখায়। সোশ্যাল মিডিয়াতে আপনি যে পোস্টগুলো বেশি দেখেন বা যে ভিডিওগুলি আপনার সামনে আসে, সেগুলো এআই আপনার পছন্দ বুঝে সাজিয়ে দেয়। এমনকি আপনি যখন মোবাইল ছবি তুলেন আর ক্যামেরা নিচ থেকে আলো ঠিক করে দেয়, সেটা এআই এর কাজ। তাই বলা যায় এআই আমাদের ভবিষ্যৎ না, এআই আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অংশ। এখন আমরা দেখি এআই কীভাবে আমাদের স্মার্টফোনকে আরও স্মার্ট করে তুলছে। আপনি যখন মোবাইল ফেস আনলক ব্যবহার করেন, মোবাইল আপনার মুখ চেনে, লুক খুলে দেয়। এই মুখ চিনে ফেলার কাজটি এআই ছাড়া সম্ভব নয়। আপনি যখন মোবাইল টাইপ করেন আর ফোন নিজের থেকেই পরের শব্দটি সাজেস্ট করে, সেটাও এআই এর কাজ। ক্যামেরার দিক থেকে দেখলে আজকের স্মার্টফোনগুলো নিজের থেকেই বুঝে ফেলে এটা মানুষ নাকি প্রকৃতি নাকি রাতের ছবি। সেই অনুযায়ী আলো, রং আর ফোকাস ঠিক করে নেয়। এই পুরো কাজটি এআই এর থাকে। আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন, এআই আপনার কথা শোনে, তাই বুঝে এবং সঠিক উত্তর দেয়। তাই বলা যায় আজকের স্মার্টফোন মানেই এআই পাওয়ার্ড স্মার্ট ডিভাইস। এখন আমরা দেখি এআই কীভাবে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করে, যেখানে আমরা প্রতিদিন সবচেয়ে বেশি সময় দেই। আপনি যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটক খুলেন, এআই প্রথমেই ঠিক করে নেয় আপনি কী দেখতে বেশি পছন্দ করেন, আপনি কোন ভিডিওতে বেশি সময় থাকেন, কোন পোস্ট লাইক দেন, কোন স্ক্রিপ্ট করেন। এই সব কিছু এআই বিশ্লেষণ করে, তারপর সেই তথ্য ব্যবহার করে এআই আপনার জন্য আলাদা একটি ফিড তৈরি করে। এই কারণেই একজন ফেসবুক আরেকজনের ফেসবুক এর মতো হয় না। ইউটিউব আপনাকে যে ভিডিও সাজেস্ট করে সেটা এআই সিদ্ধান্ত। আপনি যত বেশি দেখেন, এআই তত ভালোভাবে আপনাকে বুঝে ফেলে। শুধু তাই নয়, স্প্যাম কমেন্ট ধরা, ফেক অ্যাকাউন্ট শনাক্ত করা বা হার্মফুল কন্টেন্ট ফিল্টার করা, তা এআই এর কাজ। তাই বলা যায় সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, কিন্তু পেছন থেকে এআই সব কিছু চালায়। এখন আমরা দেখি এআই কীভাবে আমাদের কেনাকাটা, যাতায়াত আর দৈনন্দিন জীবনে সার্ভিসগুলোকে আরও সহজ করে তুলেছে। আপনি যখন অনলাইনে কেনাকাটা করেন, যেমন অ্যামাজন, দারাজ বা অন্যান্য কোনো শপিং অ্যাপ, এআই আপনার আগের সার্চ দেখা প্রোডাক্ট আর কেনাকাটার ইতিহাস দেখে নতুন প্রোডাক্ট সাজেস্ট করে। এই কারণে আপনি ভাবেন, আমি তো এই জিনিসটা খুঁজেছিলাম। এটা কাকতাল নয়, এটা এআই এর কাজ। এবার ম্যাপের কথা বলি। আপনি যখন গুগল ম্যাপ ব্যবহার করেন, এআই ট্রাফিক অবস্থা বিশ্লেষণ করে সবচেয়ে কম সময় লাগাবে এমন রাস্তাটা দেখার, কোথায় জ্যাম, কোথায় রাস্তা ফাঁকা, এই সব তথ্য এআই রিয়েল টাইমে হিসাব করে। এছাড়া রাইডিং শেয়ারিং অ্যাপ, ফুড ডেলিভারি বা অনলাইন কাস্টমার সাপোর্ট, এই সব জায়গাতে এআই কাজ করে। অনেক সময় আপনি চ্যাটে কথা বলছেন আর সামনে কোনো মানুষ নেই, কিন্তু এআই আপনাকে সাহায্য করছে। তাই বলা যায় এআই আমাদের দৈনন্দিন কাজগুলো চুপচাপ কিন্তু খুব দক্ষতাভাবে সামলে দিচ্ছে। এখন আমরা একটু সামনে তাকাই। ভবিষ্যতে এআই আমাদের দৈনন্দিন জীবনে আর কী পরিবর্তন আনতে পারে। খুব শীঘ্রই এআই হবে আরও বেশি শক্তিগত। এআই শুধু সাধারণ কাজ করবে না, বরং আপনার অভ্যাস, আপনার সময়সূচি আর আপনার পছন্দ বুঝে নিজেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সকালে কখন ঘুম থেকে উঠবেন, কোন সময় কাজ করলে আপনি বেশি ফোকাস থাকবেন বা কখন বিশ্রাম দরকার, এই সব কিছু এআই আগে বুঝে নিতে পারবে। স্বাস্থ্যক্ষেত্রে এআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভবিষ্যতে আপনার স্মার্ট ডিভাইস আগেই সতর্ক করে দিতে পারে আপনার শরীরের কোনো সমস্যা শুরু হচ্ছে কি না। শিক্ষাক্ষেত্রে এআই বদলে দেবে শেখার ধরন। একই পড়া সবাইকে এমনভাবে পড়ানো হবে না, প্রতিটি মানুষের জন্য আলাদা শেখার পথ তৈরি হবে। এমনকি ঘরবাড়ি, গাড়ি, অফিস সব কিছুই আরও স্মার্ট হবে এআই এর মাধ্যমে। তবে মনে রাখতে হবে, এআই আমাদের জায়গা নিতে পারবে না। এআই এসেছে আমাদের সহকারী হতে। সঠিকভাবে ব্যবহার করলে এআই আমাদের সময় বাঁচাবে, চিন্তা কমাবে আর জীবনকে আরও সুন্দর করে তুলবে। তাই বলা যায় এআই শুধু প্রযুক্তি নয়, এআই আমাদের দৈনন্দিন জীবনের ভবিষ্যৎ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে।